সুমিতা চক্রবর্তী চ্যাটার্জির কলমে আজকের গল্প জন্মদিন। বাবুই 7টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি ওঠ না। তুই অফিসে যাওয়ার আগে তোর মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবেন বলে তোর বাবা অপেক্ষা করছেন। বাবার অফিসে যেতে দেরি হয়ে যাবে যে। বাবুই অর্থাৎ কুশলের আজ 25তম জন্মদিন। কাল অনেকটা রাত পর্যন্ত জেগে অনেকের শুভেচ্ছা বার্তার উত্তর দিয়েছে। আজ আবার এত সকালে উঠতে ওর একেবারেই ইচ্ছে হয় না। ঘুম চোখে বলে, মা আমার আজ অফিসে যেতে দেরি আছে। গতকালই আমি অফিসে বলে এসেছি আজকে আসতে একটু দেরি হবে। ও মা, তুই আমাকে তো কিছু বলিসনি। আমি সেই ভোর থেকে উঠে জলখাবারে তোর প্রিয় মোগলাই পরোটা, চিকেন কষা আর পায়েস বানিয়েছি। একটু বেশি করেই বানিয়েছি যাতে তুই অফিসে নিয়ে গিয়ে বন্ধুদেরও খাওয়াতে পারিস। আলস্য ভরা কণ্ঠে কুশল বলে, দাঁড়াও, আর 15 মিনিটের মধ্যেই উঠছি। ঠিক আছে। উঠে তাড়াতাড়ি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে চান সেরে বেরিয়ে ঠাম্মি, দাদাই, দাদুন, দিদুনের উদ্দেশ্যে প্রণাম করে খাওয়ার টেবিলে চলে আয়। আমরা তো তোর জন্য অপেক্ষা করছি। কুশল কোনো রকমে আলস্য কাটিয়ে বাথরুমে যায়। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে ডাইনিং রুমে আসে। প্রত্যেক বছরের মতো এবার ওকে দেখেই মা বাবা একসাথে জন্মদিনের শুভেচ্ছা জানান। ওর বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এরপর ওকে চেয়ারে বসিয়ে ডাইনিং টেবিলে রাখা একটি তামার প্লেট থেকে ধামধুব্বা মাথায় দিয়ে বাবা মা আশীর্বাদ করেন। পাশে রূপোর বাটিতে রাখা পায়েস থেকে রূপোর চামচে 1 চামচ করে পায়েস দুজনে ওর মুখে দেন। ওর প্রথম বছরের জন্মদিনে ঠাম্মি ওকে এই বাটি ও চামচ উপহার দিয়েছিলেন। সেই থেকে প্রত্যেক বছর জন্মদিনে কুশল এতে করেই পায়েস খায়। এবার মা ওর সামনে সুদৃশ প্লেট আর বাটিতে মোগলাই পরোটা আর চিকেন কষা সাজিয়ে দেন। রান্নার সুগন্ধে ওর খিদে পেয়ে যায়। তৃপ্তি করে খেতে থাকে। মা জিজ্ঞাসা করেন, বাবুই তোর আজকের প্রোগ্রাম কি? অফিস থেকে ফিরে বিকেলে বন্ধুদের সঙ্গে পার্টি আছে তো? কুশল উত্তর দেয়, পার্টি তো হবেই, তবে এই বছরের বাইরে পার্টি বাইরে না, বাড়িতেই হবে। বন্ধুরা সব বাড়িতেই আসবে। আনন্দে বাবা মার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বাবা বলেন, সে কি রে, হঠাৎ এই সিদ্ধান্ত? ভাবলাম 25 বছরের জন্মদিনটা একটু স্পেশাল তো, সিলভার জুবলি বলে কথা। এই স্পেশাল দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল দুটি মানুষকে ছাড়া সেলিব্রেট করার কথা ভাবা যায় না। মা, বার্থডে পার্টির জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না। আমি বাইরে থেকে সব খাবার আনাবো। এখানের খাবারগুলো তুমি যা ফাটাফাটি বানিয়েছো না, অফিসের বন্ধুরা সব চেটে পুটে খাবে। খুশিতে মায়ের মন ভরে যায়। খাওয়া হয়ে গেলে উঠে হাত মুখ ধুয়ে আসার পর মা বাবা ওর হাতে সুদ্দুস মোড়কে মোড়া একটি উপহারের বাক্স তুলে দেন। মোড়কটা খোলার সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে আনন্দের চিৎকার বেরিয়ে আসে। ওর এতদিনের শখের অ্যাপেল রিস্ট ওয়াচ। মা বলেন, এই ঘড়ি হাতে পরার তোর এত শখ, কিন্তু আমরা জানি তুই নিজে থেকে কিনবি না। তাই তোর জন্য বাবা প্রত্যেক মাসে টাকা জমিয়ে এটা কিনেছে। এখন যেহেতু তোর বাবাকে একা সংসারের খরচ চালাতে হয় না, তুইও বাবার পাশে দাঁড়িয়েছিস, তাই তার পক্ষে এটা কেনা সম্ভব হয়েছে। কুশলের আনন্দের চোটে দুজনকেই জড়িয়ে ধরে। কুশল আর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর মা তাড়াতাড়ি করে সংসারের রোজকার কাজ সেরে ঘরবাড়ি পরিষ্কার করতে শুরু করেন। এমনিতে তার বাড়িঘর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি নিজের হাতে সংসারের সব কাজ করেন। তবে আজকের বিশেষ দিনটিতে ঘরগুলোকে আরও সুন্দর করে সাজাবার চেষ্টা করেন। তার মনে আজ খুশির বন্যা। অন্যান্য বছরের মতো আজ সকালেও তারা দুজন বাবুইয়ের জন্মদিনের নিজেদের মতন করে পালন করেছেন। তবে এবার উপরি পাওনা হিসেবে বিকেলেও ছেলেটাকে কাছে পাবেন। গত কয়েক বছর ধরে এই দিনটাতে সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকলেও বিকেলের পর রাত পর্যন্ত বন্ধুবান্ধবের সঙ্গে ওর সময় কাটে। অবশ্য এতে তাদের সম্মতিও রয়েছে। তারাও চান এই দিনটাতে বাবুই নিজের মতো করে আনন্দ করুক। সব কাজ সেরে তৈরি হতে হতে বিকেল হয়ে যায়। কুশলের বাবা অফিস থেকে ফেরার পথে কুশলের জন্য খুব সুন্দর একটা কেক কিনে আনেন।
সন্ধ্যের দিকে কুশল ফেরে। তার কিছুক্ষণের মধ্যে হৈ হৈ করে বন্ধুবান্ধবরা আসতে শুরু করে। বন্ধুরাও খুব সুন্দর একটা কেক আনে। দুটো কেক এবং নম্বর লেখা সদৃশ মোমবাতি ড্রয়িং রুমের সেন্টার টেবিলে সাজিয়ে রাখা হয়। এবার কুশলের কেক কাটার পালা। সবাই দেখে কুশল ওর ঘরের ভেতর থেকে আর একটা বড় সাইজের কেক নিয়ে এসে টেবিলে রাখে। তাতে লেখা হ্যাপি বার্থডে, কোনো নাম নেই। প্রত্যেকবার বন্ধুরা ওর জন্মদিনের কেক কেনে। তা জানা সত্ত্বেও কুশল নিজের জন্য কেক কিনেছে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। কুশল এবার সবাইকে আরও অবাক করে দিয়ে বাবাকে নিজের পাশে দাঁড় করিয়ে বলে, আজ আমরা তিনজনে মিলে এই কেকটা কাটবো। কি বলছিস তুই বাবুই? তোর জন্মদিনের কেক আমরা কাটবো কেন? মার বিস্মিত প্রশ্নের উত্তরে কুশল বলে, এই কেকটা আমাদের তিনজনেরই জন্মদিনের। আজকের দিনটাতেই আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও নবজন্ম হয়েছিল মা বাবা হিসেবে। 25 বছর আগে একটা পরিচয় নিয়ে আমি পৃথিবীর আলো দেখেছিলাম। সেই দিন সেই মুহূর্তে নতুন এক পরিচয় নিয়ে তোমরা আমাকে সেই আলো দেখিয়েছিলে। তাই আমি ঠিক করেছি এবার থেকে এই দিনটায় আমরা তিনজনে একসঙ্গে কেক কাটবো, একসঙ্গে আনন্দ করব। কুশলের এত অন্যরকম, এত সুন্দর ভাবনায় মা বাবা আনন্দে বিহ্বল হয়ে যান। তারা নিজেরাও যে কখনো নিজেদের মা বাবার জন্য এমনভাবে ভাবেননি। এদিকে হলঘরে তখন হাততালির আওয়াজে মুখর। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।